নেতাজি কি বেলুড় মঠে এসেছিলেন? নমস্কার, আপনারা দেখছেন রন্ধন জয়তুশ্রী রামকৃষ্ণ। আজকের বিষয়টা একদম অন্যরকম একটা বিষয়, যেখানে একদিকে আমি বলবো ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নেতা আমাদের নেতাজি তথা সুভাষচন্দ্র বসু, আর অন্যদিকে ভারতের নবজাগরণের অন্যতম এক মহান পুরুষ স্বামী বিবেকানন্দ। নেতাজির জীবনে কিন্তু স্বামীজির প্রভাব অত্যন্ত গভীরভাবে ছিল। স্বামীজির লেখা ও আদর্শ তাকে দেশসেবা, আত্মশক্তি এবং মানুষের কল্যাণের পথে অনুপ্রাণিত করেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতকে জাগাতে হলে প্রথমে জাগাতে হবে মানুষের আত্মবিশ্বাস ও শক্তিকে। নেতাজির জীবনেও আমরা সেই আত্মশক্তিরই প্রকাশ দেখতে পাই। স্বামীজিকে নিয়ে একবার নেতাজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ পূর্ব ও পশ্চিম, ধর্ম ও বিজ্ঞান, অতীত ও বর্তমানের মধ্যে এক সুন্দর সমন্বয় ঘটিয়েছিলেন। তার শিক্ষায় ভারতবাসীর আত্মসম্মান, আত্মনির্ভরতা, আত্মপ্রত্যয় বৃদ্ধি পেয়েছিল। এইখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি যে নেতাজি কি বেলুড় মঠে গোপনে এসে কোনোদিনও স্বামীজির ঘরে বসে ধ্যান করেছিলেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা যতটুকু জানতে পারি, 1940 সালের একটি রাতের কথা বলা হয়, যেখানে এক সন্ন্যাসীর সঙ্গে নেতাজি কথোপকথনের বর্ণনা পাওয়া গেছে ও কিছুক্ষণের জন্য নেতাজি স্বামীজির ঘরে বসে ধ্যান করেছিলেন। নেতাজির চিন্তা ও জীবন দর্শনে কিন্তু স্বামীজির যে প্রভাব গভীর ছিল, সেটার প্রমাণ এর থেকেই পাওয়া যায়। নেতাজির দেশপ্রেম আর স্বামীজির আত্মশক্তির বাণী, দুটি পথ যেন একই জায়গায় এসে মিলিত হয়। নিজেকে শক্ত করো, মানুষকে ভালোবাসো এবং দেশের জন্য কাজ করো। দুজনের আদর্শ কিন্তু একই ছিল, যে আদর্শ একজন মানুষকে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের জন্য জীবন উৎসর্গ করতে শেখায়। আর নেতাজির